ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল Iblis, mereka menyembah. Assalamualaikum Siti. গল্পের শুরুতেই আমরা কিছু মহিলাকে দেখতে পাই। তারা ফজরের নামাজ পড়ার জন্য উজু করে মাদ্রাসায় যাচ্ছিল। এরপর নামাজ শেষে সবাইকে কোরআন তেলাওয়াত করতে হবে। সময়টা ছিল ভোরবেলা। এই মেয়েটার নাম ছিল হারলিনা। সে মূলত নতুন এই মাদ্রাসায় ভর্তি হয়েছে। তার এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। সে বারবার ঘুমে ঢুলে পড়ছিল। এছাড়া সে নিজের সাথে কোরআন আনতেও ভুলে গেছিল। এই জন্য সে ক্লাস থেকে উঠে নিজের রুমে চলে যায় কোরআন আনার জন্য। তবে রুমে গিয়ে সে আবারও ঘুমিয়ে পড়ে। সকালে কোরআন ক্লাসে হারলিনা অনুপস্থিত ছিল। এই বিষয়টা ক্লাসের ম্যাডাম লক্ষ্য করে, আর এতে করেই মাদ্রাসার ম্যাডাম সব মেয়েদেরকে শাস্তি দেয়। কারণ এই মাদ্রাসায় একটা রুলস আছে, ক্লাসে যদি কেউ অনুপস্থিত থাকে তাহলে সেই শাস্তি পেতে হবে মাদ্রাসার সব মেয়েদেরকেই। আর সেই শাস্তিটা হচ্ছে মাদ্রাসা পরিষ্কার করা। হারলিনার জন্য সবাইকে মাদ্রাসা পরিষ্কার করতে হয়েছে। এই জন্য সবাই ওর ওপর প্রচণ্ড রেগেছিল। এরপর কয়েকটা দিন পার হয়ে যায়। একদিন হারলিনার মা তার সাথে দেখা করতে আসে। তখন সে বলে, মা, আমি এখানে থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি বাড়ি যেতে চাই। তখন তার মা বলে, তুমি তো জানো তোমার বাবা কতটা রাগী, একটা বছর থাকো এখানে, তারপর না হয় বাড়ি চলে যাবে। এদিকে আমরা দেখতে পাই কিরণ ও তার বান্ধবীদেরকে খুব বকাঝকা করছে মাদ্রাসার টিচার হয়তো জেনে গিয়েছে তারা সবসময় হারলিনাকে বিরক্ত করত। আর এতে করে কিরণ নামের ওই মেয়েটি হারলিনার ওপর পুরোপুরি ক্ষিপ্ত হয়ে যায়। এরপর রাতের বেলা হারলিনা মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ঠিক তখনই কিরণ ও তার সাথীরা হারলিনার রুমে আসে আর তাকে মারধর করতে শুরু করে এবং একটা পর্যায়ে হারলিনাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর এতে করে নিচে থাকা গরম ইস্ত্রি তার হাতে লেগে তার হাতটা পুড়ে যায়। হারলিনার হাত জোর করে বলতে থাকে তাকে ছেড়ে দিতে, কিন্তু বদমাশ মেয়েগুলো তাকে ছাড়ে না, বরং তাকে মারধর করতে থাকে। হারলিনা তখন নিজের সমস্ত শক্তি এক জায়গায় করে কিরণদেরকে ধাক্কা মেরে বাইরে রাস্তায় চলে আসে। সে অনেক ভয় পেয়েছিল এবং আনখেয়ালবশত রাস্তার মাঝখানে হোঁচট খেয়ে এসে পড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে তার সামনে একটা গাড়ি চলে আসে এবং তাকে ধাক্কা মেরে সেখান থেকে গাড়িটি চলে যায়। এরপর এই খবর মাদ্রাসায় ছড়িয়ে পড়লে শিক্ষকরা দ্রুত তাকে হসপিটালে ভর্তি করায়। হসপিটালে তার বাবা মাকেও ডাকা হয়। হারলিনার বাবা মা তার মেয়ের এই অবস্থা দেখে প্রচণ্ড রেগে যায় এবং শিক্ষকদেরকে অনেক বকাঝকা করতে থাকে। শিক্ষকরা তার বাবা মার কাছে ক্ষমা চায় এবং দুঃখ প্রকাশ করে ওখান থেকে চলে যায়। এরপর এক সপ্তাহ পার হয়ে যায়। হারলিনাকে হসপিটাল থেকে ছুটিও দিয়ে দেওয়া হয়। একদিন সকালে মাদ্রাসার মেয়েরা কাপড় শুকাচ্ছিল। ঠিক সেই সময় সবাইকে চমকে দিয়ে হারলিনা সেখানে উপস্থিত হয়। তার হঠাৎ এইভাবে আগমন দেখে কিরণ সহ তার বান্ধবীরা ভয় পেয়ে যায়। আর তখন আমরা দেখতে পাই হারলিনা কিরণদের দিকে তাকিয়ে তার মুখে ফুটে ওঠে প্রতিশোধের এক হাসি। আর এতে করেই বোঝা যাচ্ছে খেলা এবার শুরু হবে বন্ধুরা। অন্যদিকে টিচার হারলিনার ব্যাপারে কথা বলছিল। তারা বলছিল সত্যি হয়তো তার সাথে খুব খারাপ কিছু হয়েছে, সবার আড়ালে হয়তো তার সাথে র্যাগিং চলতো, তবে তারা এটা বুঝতে পারছে না এসবের পিছনে কার হাত রয়েছে। তখন প্রিন্সিপাল বলে, যা হওয়ার তা হয়েছে, এখন আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং পাহারা কঠোরভাবে দিতে হবে, যাতে করে পরবর্তীকালে এরকম ঘটনা আর না ঘটে। তাই রাতের বেলা কিরণ ও স্মৃতির কাছে পাহারার দায়িত্বটা দেওয়া হয়। তাই তারা দুজন ঠিক করে তারা দুইজন দুই দিকে যাবে, এতে করে সময়ও কম লাগবে এবং তাড়াতাড়ি হবে। কিরণ একটু ভীতু ছিল। সে বাথরুমের দিকে চেক করতে গেলে তার শুধু মনে হচ্ছিল তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে পিছনে তাকালে কাউকেই দেখতে পায় না। তাই সে ভয় পেয়ে স্মৃতিকে খোঁজার জন্য বাইরে বেরিয়ে আসে। বাইরে কাপড় কাচা রুমের মধ্যে স্মৃতিকে সে খুঁজে পায়। পিছন থেকে ডাকলে স্মৃতি মুখ ফিরে তাকায়। এরপর দেখা যায় স্মৃতি পজেস অবস্থায় দাঁড়িয়ে আছে। এরপর কিরণের হাত স্মৃতি ধরে এবং তাকে সালাম দেয়। কিরণ ভয় পেয়ে কোনো রকমে ওস্তাদ গনির কাছে চলে যায় এবং সেখানে গিয়ে দরজায় নক দিতে থাকে।
ঠিক তখনই লাইট অন অফ হতে থাকে। একটা সময় ঠিক হলে কিরণ পিছনে থেকে একটা মেয়েলি গলায় তার নাম ধরে ডাকতে শুনতে পায়। কিরণ পিছন ফিরে তাকাতেই স্মৃতিকে সে দেখতে পায়। তার চেহারায় এখন ভেসে উঠেছে হারলিনার চেহারা। এরপর স্মৃতি কিরণের গলা টিপে ধরে এবং বলতে থাকে, তোদের সবাইকে আমি মেরে ফেলবো। সেই মুহূর্তে ওস্তাদ গনি সেখানে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সে স্মৃতিকে দেখতেই বুঝতে পারে তার উপর জিন ভর করেছে। তাই সে স্মৃতির মাথায় হাত রেখে জোরে জোরে কোরআনের আয়াত পড়তে থাকে এবং একটা সময় তাকে শান্ত করতে গনি সক্ষম হয়। এর পরের দিন কিরণের কাছে তার বান্ধবীরা দেখা করতে আসে। তবে কিরণ সেখানে স্মৃতির জায়গায় হারলিনাকে দেখতে পায়। এসব দেখে আরো ভয় পেয়ে সবাইকে ওখান থেকে চলে যেতে বলে। ওই দিন রাতের বেলা রানম কোরআন তালাওয়াত করছিল। হারলিনা তখন রানমের কাছে এসে বলে, আমিও তোমার সঙ্গে কোরআন পড়ব। এরপর হারলিনা কোরআন পড়তে শুরু করে। সে স্পষ্টভাবেই কোরআন পড়তে থাকে। রানম এসব দেখে একটু অবাক হয়ে যায়, কারণ সে তো জানতো হারলিনা কোরআন পড়তে ঠিকভাবে পারে না। এরপর কয়েকটা দিন পার হয়ে যায়। এখন মাদ্রাসায় যেন রাতের বেলা অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। একদিন রাতের বেলা কিরণ নামাজ পড়ছিল। সে খুবই মনোযোগ দিয়ে নামাজ পড়ছিল। তবে কিরণ যখন নামাজের শেষ সালাম ফেরায়, তখনই তার সামনে ভয়ানক রূপে এসে পড়ে হারলিনা এবং সঙ্গে সঙ্গে সে চিৎকার করে ওঠে। এই চিৎকারের আওয়াজ শুনে তানিয়া মসজিদে চলে আসে। সেখানে গিয়ে সে দেখতে পায় কিরণ সেজদা অবস্থায় রয়েছে। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু কিরণ আর ওঠে না। তানিয়া তখন কিরণের কাছে গিয়ে তার গায়ে হাত রাখতেই সে ঢলে পড়ে। দেখা যায় সে মারা গেছে এবং তার মুখটা এতটাই ভয়ানক লাগছিল, দেখে মনে হচ্ছিল কিরণের গায়ের রক্ত কেউ চুষে নিয়েছে। তানিয়া দ্রুত সবাইকে খবরটা পৌঁছে দেয়। মাদ্রাসায় এখন যেন আতঙ্কের এক ছায়া নেমেছে। সবার মুখে ভয়ের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষকরা বলছে মাদ্রাসায় কোনো খারাপ জিনের নজর পড়েছে। ছাত্রীদের সবাইকে খুব সাবধানে থাকতে বলে। এরপর কিরণকে গোসল দিয়ে তার জানাজা সম্পূর্ণ করা হয়। সবারই খুব মন খারাপ করছিল, কিন্তু এর মধ্যেও হারলিনা হাসছিল। এরপর ওই দিন রাতের বেলা যখন সবাই ঘুমাচ্ছিল, তখন তানিয়া লক্ষ্য করে হারলিনা কোথায় একটা যাচ্ছে। এদিকে হেনা ও স্মৃতি বিষয়টা লক্ষ্য করে। তাই তারা তানিয়াকে খোঁজার জন্য বাইরে বেরিয়ে আসে। তারা দুজন আলাদা হয়ে যায় তাদেরকে খোঁজার জন্য। অনেক খোঁজার পর হেনা তানিয়াকে খুঁজে পায়, কিন্তু স্মৃতি একা হয়ে যায়। সে লক্ষ্য করে পিছন থেকে কেউ তাকে সালাম দিচ্ছে। আসসালামুয়ালাইকুম স্মৃতি। পিছনে তাকাতেই হারলিনার বিভৎস রূপ সে দেখতে পায়। সে দৌড়ে কোনো রকমে মসজিদের সামনে চলে আসে। সে দেখতে পায় মসজিদের জামাত হচ্ছে। সে পুরোটাই অবাক হয়ে যায়, কারণ সময়টা ছিল মধ্যরাত। ঠিক সেই সময় স্মৃতি অনুভব করে তার পিছনে হারলিনা দাঁড়িয়ে। স্মৃতি পিছনে তাকাতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে হারলিনা। স্মৃতি চিৎকার করে ওঠে এবং তার চিৎকারে মাদ্রাসার সবাই জেগে যায়। সেই মধ্যরাতে তারা সবাই মসজিদে এসে দেখে একটি মেয়ে সেজদা অবস্থায় রয়েছে। সেই মেয়েটির কাছে যেতেই দেখা যায় এটি আর কেউ নয়, সে ছিল স্মৃতি। কিরণের মতো তারও একই অবস্থা হয়েছে। এবার যেন আতঙ্কটা আরও বেড়ে গেছে। মাদ্রাসার হেডমাস্টার সব মেয়েদেরকে মাইকিং করে একত্রিত হওয়ার কথা বলে। সবাই একত্রিত হলে সবাইকে আজ রাতটা মসজিদের মধ্যেই ঘুমানোর কথা বলে। কেউ মসজিদ থেকে বাইরে যাবে না। এরপর হেডম্যামের কথা শুনে সবাই মসজিদের মধ্যেই ঘুমায়। এরপর রাতে হেনার বাথরুমে যাওয়ার দরকার ছিল, তাই সে তানিয়াকে তার সাথে যেতে বলে। তানিয়া ভাবে তাকে একা ছাড়া ঠিক হবে না, তাই সে তার সাথে বাথরুমে চলে যায়। তানিয়া বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকে আর হেনা বাথরুমের মধ্যে চলে যায়। কিছুক্ষণ পর তানিয়া লক্ষ্য করে বাথরুম থেকে বার হয়ে যাচ্ছে হেনা। তার পিছু করতে হেনা গিয়ে পৌঁছায় দুইটা বটগাছের সামনে। চারিদিকে পরিবেশটা তখন জানি পুরোপুরি শান্ত। তানিয়া হেনার গায়ে হাত রেখে বলে, তুমি এখানে আসলে কেন? তখনই পিছন থেকে হেনা বলে ওঠে, আমি তো এখানে। তারা দুজন ভয় পেয়ে আঁতকে ওঠে। তাহলে সামনে কে? সামনে রয়েছে হারলিনা। এবার শয়তান হারলিনা হেনাকে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যেতে চাচ্ছিল। তানিয়া হেনাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তার শক্তিতে সে পেরে ওঠে না। তখনই আবার সেখানে মাদ্রাসার দুই শিক্ষক চলে আসে। তারপর তারা দুজন মিলে হেনাকে হারলিনার কাছ থেকে ছাড়িয়ে নেয়। এদিকে আবার মাদ্রাসা থেকে হারলিনার বাবা মাকেও ডাকা হয়। এদিকে মাদ্রাসার শিক্ষক ওই শয়তানকে জিজ্ঞাসা করে, বলে, আমি জানি তুমি হারলিনা না, তুই এখানে কি জন্য এসেছিস? কি চাস তুই? তখন সেই জিনটি বলে, আমি হারলিনার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছি। আমাকে কিছু মানুষকে মারার জন্য ডাকা হয়েছে। মানে আগেই কি হারলিনা মারা গেছে? এছাড়া জিনটি হারলিনার শরীরে বা কেন ডাকা হয়েছে?
এই প্রশ্নগুলো হয়তো আপনাদের মনে জাগছে। তো বন্ধুরা দেখতে থাকো, সব জানতে পারবে। এরপর সেখানে হারলিনার মা চলে আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। তবে হারলিনা তার মাকে যেন চিনতেই পারছিল না। সে তার মাকে টেনে নিয়ে যায় জঙ্গলের মধ্যে এবং তার কিছুক্ষণ পরে ফিরিয়ে দেয় মৃত অবস্থায়। এরপর সে হেনাকে মারতে যায়। ঠিক সেই সময় মাদ্রাসার পুরনো এক ওস্তাদ সেখানে চলে আসে এবং জিনটিকে শান্ত করার চেষ্টা করতে থাকে, কিন্তু জিনটির শক্তির সাথে ওস্তাদ পেরে ওঠে না। পরিস্থিতি অনেকটাই বিগড়ে যায়। এদিকে হারলিনার বাবা এসব কিছু দেখে আর সহ্য করতে পারে না। সে হারলিনার কাছে গিয়ে তার মাথা থেকে একটা পেরেক বার করে দেয় আর সঙ্গে সঙ্গে জিনটি তার শরীর থেকে চলে যায়। এবার বন্ধুরা পুরনো এক সিন দেখানো হয় যেখানে আসল সত্যটা জানা যায়। হারলিনার এইভাবে মৃত্যু তার বাবা একদম মানতে পারছিল না। তাই সে তার মেয়েকে নিয়ে এক তান্ত্রিকের কাছে যায় এবং তার কাছে গিয়ে বলে, যেভাবেই হোক আমার মেয়েকে জীবিত করে তোলো। তখন সেই তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক করা শুরু করে। এর সাথে তার মাথায় একটা পেরেক পুঁতে দেওয়া হয়। তান্ত্রিক তখন বলে, যাদের জন্য তোমার মেয়ে মরেছে তাদেরকে সে শেষ করে ফেলবে, তারপরে সে আবারও একটা পুনর্জীবন পাবে। তবে এখানে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়। তান্ত্রিক বলে, তার প্রতিশোধ নেওয়ার আগে যদি এই পেরেক তোলা হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। এবার এখানে আরও দুটো প্রশ্ন রয়েছে। জিনটি তাহলে হারলিনার মাকে কেন মারল? তাহলে শোনো বন্ধুরা, যে গাড়ির জন্য হারলিনার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটা চালাচ্ছিল তার মা। তাহলে তো তার মৃত্যুর জন্য তার মাও দায়ী। হারলিনা সেদিন গাড়ির ধাক্কাতে মাত্র একদিন বেঁচে ছিল, তারপর সে মারা গেছিল। এখানে আর একটা প্রশ্ন আমরা জানতে পারলাম। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তান্ত্রিক তো বলেছিল তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত পেরেক না তুলতে। তাহলে তার বাবা তো প্রতিশোধ নেওয়ার আগে পেরেক তুলে নিয়েছে। তাহলে এবার কি হবে? এরপর কয়েকটা মাস কেটে যায়। এখন তার বাবা একাই থাকে। একদিন রাতের বেলা সে খেয়াল করে দরজায় কেউ টোকা দিচ্ছে। দরজা খুলতেই সে হারলিনাকে বিকৃত অবস্থায় দেখতে পায়। মুখটা দেখতেই সে তার বাবার দিকে অদ্ভুতভাবে হাসতে থাকে। এখন সেই জিনটি অমর হয়ে যায় আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়।